বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড তৈরি করার জন্য কোনো রকমে আগুনের প্রয়োজন নেই। আগুন ছাড়াই আজকে একটা রেসিপি তৈরি করব। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে এই গরমের দিনে এমন গ্রিন স্যালাড থাকলে আর কি চাই। সকালের মেনুতে অথবা দুপুরের মেনুতে আপনারা এটা রাখতেই পারেন। তবে আমার বাড়িতে কিভাবে গ্রিন স্যালাড তৈরি করা হয় চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। পেঁপে, গাজর, শসা, একটা পাতিলেবু, লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কায় অ্যাড করব, আর একটা পেঁয়াজ। খোসা পরিষ্কার করার আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ সবজিগুলোর খোসা পরিষ্কার করে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নেব, পেঁপেটাকেও গ্রেট করে নেব। একটু সরু পাশ দিয়ে আমি এখানে গ্রেট করে নিয়েছি। শসা আর পেঁয়াজটা বেশ সরু সরু করে কেটে নিতে হবে। লঙ্কাটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণটা আমি একটা কাচের বোলের মধ্যে অ্যাড করব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এটাও আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন। বেশ কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 2 থেকে 3 চামচের মতন টক দই। তবে আমি এখানে একটা ভাঁড়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি দইটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অথবা মধু দুটোর কোনোটাই আমি এখানে অ্যাড করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুটো সার্ভিং বোল নিয়ে নেব। অল্প অল্প করে সার্ভিং বোলের মধ্যে অ্যাড করতে হবে। আজকে আমি এখানে ব্যবহার করেছি সাদা নুন, আপনারা বিট নুন ব্যবহার করতে পারেন। সামান্য একটু জোয়ান আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এই গরমের দিনে সকালে বা দুপুরে খেতে কিন্তু অসম্ভব ভালো। যতটা সুস্বাদু খেতে ততটাই কিন্তু হেলদি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।